আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত আমার প্রিয় নাজিরিন, কেমন আছেন আপনারা সবাই? দোয়া করি এবং আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ার বরকতে অনেক অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য হাজিরা একটি খুবই মজাদার এবং সহজ একটি আমল নিয়ে হাজির হয়েছি। আজকের আমলটির মাধ্যমে আপনারা দুটি কাজ করতে পারবেন। এক হলো রোগীর শরীরে চিনি হাজির করতে পারবেন যদি শরীরে হাজিরকৃত হয়, এবং খুব সহজে আপনার রোগ নির্ণয় করতে পারবেন, মানে কি সমস্যা জানতে পারবেন। এই জন্য আপনারা ভিডিওটি পুরো দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা আমলটি করতে পারবেন। কিভাবে হাজিরাটি করবেন এখন পুরোপুরি বুঝে নিন। সর্বপ্রথম আপনারা যখনই হাজিরা জানতে চান তখন আপনাদের শুধুমাত্র রোগীর প্রয়োজন। রোগীকে সামনে সামনে বসাতে হবে। রোগীকে পাক পবিত্র অজু করিয়ে আপনার সামনে বসবেন, মোতাব্বির সামনে বসবে অজু গোসল করে। তারপর কি করবেন, কয়েকবার দুরূদ শরীফ, কয়েকবার ইস্তেগফার পড়বেন। পড়ার পর রোগী দুই হাত উঁচু করে আপনার সামনে বসবে চোখ বন্ধ করে, আর আপনি শুধুমাত্র পড়বেন কয়েকবার দুরূদ শরীফ করে ইস্তেগফার পড়ে সূরাতুল ফাতিহা শুরু করবেন বিসমিল্লাহ সহ। কিন্তু সূরাতুল ফাতিহা পড়বেন এই নিয়মে: বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে সূরা বিসমিল্লাহর সাথে মিম মিলিয়ে তারপরে পড়বেন আপনারা। এইভাবে আপনারা একবার পড়বেন, রুগীকে দম দিবেন একটা। এইভাবে 7বার পড়বেন, 7টি দম দিবেন। সূরা ফাতিহা 7বার পড়বেন, 7টি দম দিবেন। খুবই সহজ একটি আমল, আপনাদের কাজ শেষ। এখন যদি এই রোগী যদি জিনের সমস্যা থাকে তাহলে জিন হাজির হয়ে যাবে, আর যদি জাদুর সমস্যা থাকে তাহলে তার শরীর হালকা এবং তার ভালো ভালো অনুভব হবে, মানে সুস্থ লাগবে। যদি শরীর ভালো লাগে, আগে খারাপ ছিল এখন ভালো হয়ে যায়, তাহলে মনে করবেন জাদুর সমস্যা। আর যদি শরীরে জিন হাজির হয়ে থাকে তাহলে তো বুঝতেই পারবেন যে জিনের সমস্যা। এবার আপনারা সহজেই বুঝতে পারবেন। আর যদি কোনো কিছু অনুভব না হয় তাহলে আপনারা মনে করবেন ডাক্তারের সমস্যা এটা। তাহলে আপনারা এভাবে হাজিরা দেখুন, খুব সহজ একটি হাজিরা দিলাম, আপনারা প্রয়োগ করলে আপনারা ফায়দা পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।